তো আমি একটু আগের কোশ্চেন থেকে শুরু করছি। ঠিক আছে? দেখো, এটা আগের দিন লিখিয়েছিলাম, তাও এটা এখান থেকে শুরু করছি আজকে, কারণ আগের দিন অনেকে ছিল না, তো তাই এটা এখান থেকে শুরু করছি। তো দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিক শিডিউলিং অ্যালগোরিদম? হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিক শিডিউলিং অ্যালগোরিদম? এটা আগের দিন করেছিল না? হ্যাঁ, আরেকবার এটা এখান থেকে শুরু করছি। অ্যালগোরিদমের নামগুলো লিখে রাখো: এফসিএফএস, স্যার টাইপ অফ কি অ্যালগোরিদম? টাইপস অফ ডিক শিডিউলিং, ডিআইএসকে, এফসিএফএস, এসএসটিএফ, এফসিএফএস, এসএসটিএফ, এসএসটিএফ স্ক্যান, এসসিএম স্ক্যান, তারপরে লেখা হচ্ছে সি স্ক্যান 4 নম্বরে, সি স্ক্যান, তারপর হচ্ছে লুক, তারপর হচ্ছে সি লুক, LOOK লুক, তারপরে লেখা হচ্ছে সি লুক। তো আমরা যেটা স্টার্ট করছি, এফসিএফএস থেকে স্টার্ট করছি আজকে। ঠিক আছে? তো লার্জ হেডিং করো এফসিএফএস। এফসিএফএস এর ফুল ফর্মটা লিখে রাখো পাশে: ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আচ্ছা, অ্যান্সারটা লেখো: ইট ইজ দ্য সিম্পল। স্যার এগুলো তো লেখানো ছিল মনে হচ্ছে এফসিএফএস। না না, এটা অন্য, এটা ডিক শিডিউলিং এর, ওটা আগেরটা, ওটা অন্য জিনিস। এটা আচ্ছা লেখো: আচ্ছা আচ্ছা। ইট ইজ দ্য সিম্পল ডিক শিডিউলিং অ্যালগোরিদম। It is a simple disk scheduling algorithm stop দিয়ে দেখো this algorithm request stop দিয়ে দেখো this algorithm request in the order arrive in the disk queue. স্যার একবার বলুন। This algorithm request in the order arrive in the disk queue. আচ্ছা, এবার লেখা হচ্ছে
আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে এখানে অনেকগুলো ডিজিট থাকে। এখানে মেইনলি ব্যাপারটা হচ্ছে এটা হার্ড ডিস্ক, এটা ঠিক আছে। এখানে যা করা হচ্ছে সব হার্ড ডিস্কের উপরে করা হচ্ছে। তো এখানে যে গল্পটা, ঠিক আছে, এখানে কি হয়, এখানে হচ্ছে যে আমাদের হার্ড ডিস্কে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের পরপর সেক্টর থাকে, ঠিক আছে। সেক্টর মানে গোল 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 সেক্টর থাকে। প্রত্যেকটা সেক্টরের মধ্যে কি হয়, ডেটাগুলো সেট থাকে প্রত্যেকটা সেক্টরের মধ্যে। এবার আমাদের ডেটাগুলোকে কি করা হয়, সেক্টরের মধ্যে থেকে ফাইন্ড করতে হয়, খুঁজতে হয়, ঠিক আছে, যে কোন সেক্টরে কোন ডেটাটা আছে। এবার হার্ড ডিস্ক তো গোল মতন থাকে ডিস্কটা, যেমন সিডি হয় সেরকম থাকে। কোনোটা সেন্টারেও থাকতে পারে, কোনোটা ধারের দিকেও থাকতে পারে। যদি সেন্টারের দিকে ডেটাটা থাকে, যদি যদি সিডি ভাবো, সেন্টারের দিকে একটা গোল ডিস্ক ভাবো, ঠিক আছে, যদি সেন্টারের দিকে ডেটা থাকে তাহলে ডেটাটাকে তাড়াতাড়ি খুঁজে পাবে। আর যদি ডেটাটা যদি অনেক দূরে থাকে তাহলে আমাদের কিন্তু খুঁজতে অনেক বেশি সময় লাগে। খোঁজাটাকে বলা হয়েছে সিক টাইম। আমাদের এখানে কিছু অঙ্ক আছে অ্যালগোরিদমের থ্রু দিয়ে, সেখান থেকে আমাদের কিন্তু সিক টাইম বের করতে হয়, ঠিক আছে। ক্যালকুলেট সিক টাইম ক্যালকুলেট করে বের করতে হয় আমাদের, মানে কতক্ষণ সময় লাগছে সেই পার্টিকুলার ডেটাটাকে খুঁজতে, সেই পার্টিকুলার ডেটাগুলোকে খুঁজতে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা অঙ্ক দিচ্ছি, লিখে নাও। এটা এফসিএফএস এর এক্সাম্পল হিসেবে লেখো, ঠিক আছে। দেখো, ক্যালকুলেট এন্ড কম্পেয়ার, ক্যালকুলেট এন্ড কম্পেয়ার average cylinder movement, calculate and compare average cylinder movement for FIFO algorithm. For FIFO algorithm. তুমি অ্যালগোরিদম গুলো একটু একটু ডিজিটস গুলো লেখো, যে ডিজিট গুলো আমাদের দরকার। 93, 93, ঠিক আছে, 176, 42, 93, 176, 42, 148, 27, 14, 180, ঠিক আছে, স্টপ দিয়ে লেখো। ইনিশিয়াল সিলিন্ডার পজিশন, initial cylinder position, $55, and the cylinder range, and the cylinder range is 200, and the cylinder range is 200. ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই হচ্ছে গল্পটা।
তাহলে এখানে একটু ভালো করে ব্যাপারটা বুঝবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই একটা অঙ্ক এখানে একটা দেবেই। আহ তো এখানে এটা হচ্ছে, এখানে কয়েকটা ডিজিটস দেওয়া আছে, ঠিক আছে? এই ডিজিট গুলোকে আমাকে সিক করতে হবে, মানে খুঁজতে হবে। ঠিক আছে, ডিজিট গুলো আমার অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকবে আমাদের সিলিন্ডারের মধ্যে। এবার এখানে একটা ভ্যালু দেওয়া আছে 200, এটা অনেক সময় দেয় না। ঠিক আছে, 200 যেটা দেওয়া আছে লাস্টে, যে সিলিন্ডার ভ্যালু 200 বলে, এটা কিন্তু এক্সামের টাইমে অনেক সময় দেয় না। তো তখন কি করবে? তখন যেটা করবে সেটা হচ্ছে, তখন যেটা করবে সেটা হচ্ছে কি করবে বলতো, ওই ইয়েটা, মানে মানে তোমার যে হাইয়েস্ট ভ্যালু, যে গ্রুপের মধ্যে যে 55 নিয়ে, মানে ওই সিলিন্ডার ইনিশিয়াল পজিশন 55 কে নিয়ে সব থেকে যেটা হাইয়েস্ট ভ্যালু, তার রাউন্ড ফিগারের নাম্বার কি, তার রাউন্ড ফিগারের নাম্বারকে রেঞ্জ বানাবে। তাহলে এখানে আমাদের এই গ্রুপটার মধ্যে সব থেকে হাইয়েস্ট ভ্যালু দেখো রয়েছে 176 মনে হয়। ঠিক আছে, 176 এর রাউন্ড ভ্যালু কত? রাউন্ড মানে হচ্ছে, মানে ধরো তোমার 55 আছে, রাউন্ড ভ্যালু কত হবে? 100। ঠিক আছে, যদি তোমার থাকে হচ্ছে ধরো 110 রাউন্ড আছে হাইস্ট ভ্যালু, তাহলে তোমার রাউন্ড ভ্যালু কত হবে? 200, হাইস্ট রাউন্ড ভ্যালু। ঠিক আছে, তারপর ধরো তোমার যদি তোমার যদি 300, তোমার যদি 301 থাকে, 301 ধরো থাকে, তাহলে তোমার রাউন্ড ভ্যালু কত হবে? 400। ঠিক আছে, হাইস্ট রাউন্ড ভ্যালু, এটা খেয়াল রাখবে। তো রাউন্ড ভ্যালুকে কিন্তু আমাদের নিতে হবে, হাইস্ট রাউন্ড ভ্যালুকে নিয়ে ক্যালকুলেট করতে হবে। ধরো 5 আছে, 5 হলে কিন্তু 10 হবে না, কিন্তু 5 হলে কিন্তু রাউন্ড ভ্যালু 100ই হবে। 100, 200, 300, 400, 500 এরকম ভাবে নেবে। যদি তোমার নিয়ে দেওয়া না থাকে, এখানে দেওয়া রয়েছে 200 দেওয়া আছে, তো আমার এখানে হেডেক নেই সেই জন্য। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? তো এবার আমাদের কি করতে হবে, মানে এটা কেন কাজে লাগে সেটা এবার আমি একটা করছি। একবার ঢোল করো, অঙ্কটা খুবই ইজি অঙ্ক, কিছু নেই এর মধ্যে। তো জিনিসটা দু একটা অঙ্ক বুঝে গেলে বাকি তোমরাই পারবে করতে। 1 মিনিট জাস্ট হোল্ড করো। এরকম দাগ টানলাম 0 থেকে 199 অব্দি টানলাম। 199 কেন টানলাম? কারণ 200টা বলেছে, 0 থেকে স্টার্ট করছি, এটা 0 থেকে 199 মানে 200টা। এবার অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও নাম্বার গুলোকে, 14, 27, 42, 55, 93, 148। দাদা দেখাচ্ছে না কিছু। 180ও আছে কিন্তু, হ্যাঁ 180 লিখে নিও, আমার মানে তোমাদের বলতে ভুলে গেছে, 180ও আছে লিস্টের মধ্যে। হ্যাঁ, তাহলে এগুলোকে বলে আমরা, হ্যাঁ বলেছিলেন অনেক। 180 বলেছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আর এখানে 55টা হচ্ছে ইনিশিয়াল পজিশন, দেখো ওখানে লেখা আছে ইনিশিয়াল পজিশন তোমায় দিয়ে দেবে। একটা ইনিশিয়াল পজিশন তোমাকে দিয়ে দেবে, ওটা লিস্টের মধ্যে থাকবে না, ওটা আলাদা করে থাকবে, কিন্তু ওটাকে তোমাকে লিস্টের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। ঠিক আছে, ইনিশিয়াল মানে যেখান থেকে শুরু হবে। ঠিক আছে, এবার এখান থেকে আমি এবার কাজটা শুরু করছি, দেখো ভালো করে বোঝো। FCFS, ফার্স্ট সাম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তাহলে তোমার ওই লিস্টের মধ্যে ফার্স্টে কে এসেছে? এই লিস্টের মধ্যে ফার্স্টে কে এসেছে?
ওই অঙ্কটা দিলাম, ওখানে ফার্স্টে কি এসছে? 55 55 তো ইনিশিয়াল, তারপরে 93 93। গুড। তাহলে আমরা এখানে যাবো হচ্ছে 93 এর কাছে ফার্স্টে, তারপরে কি এসছে? 176 176। তাহলে আমরা চলে যাবো আবার ডাইরেক্ট কার কাছে? 176 এর কাছে। ঠিক আছে, তারপরে 42 তারপরে হচ্ছে 42 এর কাছে যাব, তারপরে 148 148, 27 তারপরে হচ্ছে 27, 14 তারপরে 14, তারপরে 180 180। ঠিক আছে, এরা ইজি, কিচ্ছু নেই অঙ্কগুলো। ঠিক আছে, তুমি যার যার কাছে যাবে, ঠিক আছে, যে এফসিএফএস যে আগে আছে, মানে যে লিস্টের আগে আছে তার কাছে ফার্স্টে যাবে ইনিশিয়াল থেকে, তারপর আস্তে 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 জিগজ্যাগ করতে করতে যাবে। আর যেখানে যেখানে টাচ হচ্ছে সেখানে সেখানে যেখানে সিক হচ্ছে সেখানে সেখানে অ্যারো দিয়ে দেবে এরকম ভাবে। এবার এখান থেকে যেটা করতে হয়, এখনো শেষ হয়নি, আমরা দেখে নাও তারপরে করো অঙ্কটা। ঠিক আছে, এবার সিক টাইম বের করবো। সিক টাইম কি করে বের করবো? প্রথমে দেখো আমাদের কি বলতো, ডিস্টেন্সের ডিফারেন্স বের করতে। আমরা যেমন ডিস্টেন্স বের করি, তোমরা ছোটবেলায় যে অঙ্ক করেছিলে, আমরা যদি কোনো একটা, বাংলায় বলি, কোনো একটা সরল রেখার যদি ডিস্টেন্স বের করি, তাহলে আমরা কি করতাম? আমাদের হচ্ছে ফার্স্ট পয়েন্ট মাইনাস লাস্ট পয়েন্ট করলেই তো ডিস্টেন্স বেরিয়ে যেত। ঠিক আছে, তাহলে এখানেও তাই। এখানে আমাদের কি করবো, মানে দুটো লাইনের এন্ডের ডিফারেন্স বের করবো। তাহলে প্রথম লাইনটা কি আছে? 93 মাইনাস 55, বড়টার সাথে ছোটটার ডিফারেন্স। বিয়োগ করবে না কিন্তু, ডিফারেন্স বের করবে দুটোর মধ্যে। ঠিক আছে, প্লাস 176 এর সাথে 93 এর মাইনাস, এই যে এই লাইনটার মাইনাস করছি। তারপরে কি হবে? তারপরে 176 এর সাথে 42 এর মাইনাস। ঠিক আছে, তারপরে কার সাথে হবে? এই লাইনটা কার সাথে মাইনাস হচ্ছে? 148 এর সাথে 42, 148 এর সাথে 42। তারপরে তারপরে কার সাথে হবে? 148 এর সাথে 27। তারপরে কি হবে? 27 এর সাথে 14। তারপরে কি হবে? 180 সাথে 14। তাই তো? তাহলে এটাকে তোমাকে ক্যালকুলেট করলে যে অ্যান্সারটা বেরোবে সেটাই অ্যান্সার। কত দেখো তো, কত আসছে? এটা ক্যালকুলেট করলে কত আসছে দেখো তো। আমি করে নাও, পুরোটা করে নিয়ে করো, আরামসে করো, কোনো চাপ নেই। সেভেন ওয়ান ওয়ান দাঁড়া দিচ্ছি। না, আমার তো আসছে 661 আসছে। স্যার 661
হ্যাঁ 661 আসছে আমার। আর মেনে এবার মানে কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটা আসছে। হ্যাঁ দাদা 661। এই বিয়োগটাকে ভালো করে দেখো, কোনো জায়গায় হয়তো মিস্টেক হয়েছে, সেই জন্য ওটা মিস করে গেছে বা বেশি যোগ করে ফেলেছে। এই তো 148, 194 ভেবো না। এটা কিন্তু ঠিক আছে, এসে যাবে দেখো। নেক্সটটা গেলাম তাহলে, আটকালে বলো। আচ্ছা, তাহলে নেক্সটটা হচ্ছে, এবার লেখা হচ্ছে সরি এসএসটিএফ। এসএসটিএফ এর ফুল ফর্ম হচ্ছে শর্টেস্ট সিক টাইম ফাস্ট। এসএসটিএফ এর ফুল ফর্ম হচ্ছে শর্টেস্ট সিক টাইম ফাস্ট। অ্যান্সারে লেখো, ইট ইজ দ্য ডিক শিডিউলিং অ্যালগোরিদম। ইট ইজ দ্য ডিক শিডিউলিং অ্যালগোরিদম, comma, this is a priority based algorithm. Stop দিয়ে লেখো, SSTF takes shortest distance. SSTF takes shortest distance from current position. SSTF takes shortest distance from current position. Stop দিয়ে লেখো, its aim to minimize its aim to minimize its aim to minimize serving nearest request first. Serving nearest request first. দাদা কি Nearest বললে request, মিনিমাইজের পরে? minimize the total minimize the total seek time by serving nearest request first.
আচ্ছা লেখো হচ্ছে অ্যাডভান্টেজ, লেখো ইট রিডিউস, অ্যাডভান্টেজ বলে সাবহেডিং করতে পারো, করে লেখো ইট রিডিউস টোটাল সিক টাইম, it reduced total sick time as compared to FCFS. Compared to FCFS. আর ডিসঅ্যাডভান্টেজে লেখো it is not most optimal algorithm. It is not most optimal algorithm. এটা কি সেকেন্ড পয়েন্টটা? Disadvantage. It is most disadvantage. ঠিক আছে, সেম অঙ্ক হবে, সেম অঙ্কই করছি, হেডগুলোকে আঁকো তোমরা, ঠিক আছে। আর শুধু ওটা ইয়ের যে ইয়ের জায়গায় কি বলে, আগেরটা FCFS স্যার একবার বলো। আগের অঙ্কটাই হবে, সেম অঙ্কটাই হবে। কোনটা বলবো, ডিসঅ্যাডভান্টেজটা বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইট ইজ মোস্ট অপটিমাল অ্যালগোরিদম। আচ্ছা তোমরা এই হেডটা বানাও, সেম অঙ্ক হবে, সেম হেড হবে, শুধু ওটা আগেরটা FCFS এ করেছিলাম, এবার এটাকে SFTF এ করবো, তো এইটুকু আগে বানাও ফার্স্ট। আচ্ছা এবার আমরা এটা করব, এখানে হচ্ছে আমাদের FCFS মানে হচ্ছে কি, সরি SSTF মানে হচ্ছে শর্টেস্ট সিক টাইম ফার্স্ট। তো 55 আমার ইনিশিয়াল, ঠিক আছে। 55, তাহলে আমি শর্টকাট রুল বলি, অত অত টেকনিক্যালি আমি বলছি না, আমি একদম শর্টকাটই, এটা বুঝতে সুবিধা হবে সেটাই বলছি। FCFS মানে 55 থেকে ডিস্টেন্স কার বেশি, 93 না 42 এর? 93। 93 এর ডিস্টেন্স বেশি,
তাহলে এই রুটটাকে আমি নেবো না, আমরা কাকে নেবো, আমরা 42 কে নেবো রুট। তারপরে আমরা কাকে নেবো, এফসিএফএস এখানে কি করব, এখানে হচ্ছে আমরা 55 থেকে স্টার্ট করবো ফার্স্টে, তারপরে যাব হচ্ছে 42 এর কাছে, তারপরে যাব হচ্ছে 27 এর কাছে, তারপরে যাব হচ্ছে 14 এর কাছে। কেন যাচ্ছি, আর 42 এর কাছে নিয়ারেস্ট কে হবে, 27, 27 এর নিয়ারেস্ট কে হবে 14, সেটা এইভাবে যাচ্ছি আমি। এখানে গিয়ে থামলাম, থামার পরে এগুলো সব সিক হয়ে গেল, সব খোঁজা হয়ে গেল। এবার আমরা যাব কার কাছে, 93 এর কাছে যাব, 148 এর কাছে যাব, 176 এর কাছে যাব, 180 এর কাছে যাব। ঠিক আছে, প্রথমে একটা রুট দিয়ে ধরে ধরে যাবে, ও একটা রুট দিয়ে ফিরবে। ঠিক আছে, এটা যেহেতু স্লোপটা, এখানে স্লোপটা যেহেতু জিগজ্যাগ নয়, সেই জন্য এই অঙ্কটা করতে সুবিধা কিন্তু। ঠিক আছে, এই স্লোপটা যেহেতু জিগজ্যাগ নয়, এখানে এখানে একটা স্লোপ দিয়ে নামছে, একটা স্লোপ দিয়ে আরেক নেমে যাচ্ছে, এরকম দুটো স্লোপে নামছে, সেই জন্য সিক টাইমটা বের করা এখানে খুব ইজি। এখানে কি করব, এখানে আমরা এর ক্ষেত্রে মানে ওটা একমাত্র, এটা ওই আগের মানে ওই অতগুলো ক্যালকুলেশন একমাত্র এফসিএফএস এর ক্ষেত্রেই হয়, আর বাকিগুলোর ক্ষেত্রে স্লোপ ধরে হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের শুরু হচ্ছে কত থেকে, 55 থেকে, আর এই স্লোপটা শেষ হচ্ছে কততে, এই স্লোপটা শেষ হচ্ছে কততে আমাদের 14-এ। তাহলে আমরা কি করব, 55 মাইনাস 14 করবো ফার্স্টে ডাইরেক্ট। ঠিক আছে, প্লাস এই স্লোপটা শুরু হচ্ছে কোথা থেকে, 14 থেকে, শেষ হচ্ছে কোথায় 180-তে, তাহলে 180 মাইনাস 14 করে দেবো, বাস। ক্যালকুলেট করো, যা অ্যান্সার আসবে সেটা। আগে করে নাও, তারপরে অ্যান্সারটা বের করো। এটা 207 আসছে। 207, হ্যাঁ 207ই হবে, এটা হবে। ওকে, নেক্সট, তাহলে যাচ্ছি। সবার বেরিয়েছে, 207 বেরিয়েছে সবার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এরপরে লেখা হচ্ছে স্ক্যান। এরপরে লেখা হচ্ছে স্ক্যান। স্ক্যানে লেখো, in this algorithm the head start from one end, the head start from one end and move to the other end, and move to the other end. To serving request, to serving request. Stop দিয়ে লেখো, in between 1 by 1, stop দিয়ে লেখো in between 1 by 1, reaching the other end, in between 1 by 1, reaching the other end.
প্যারা করে লেখো, the direction of the head is reversed. The direction of the head is reversed and the process continuous access. And the process continuous access. ঠিক আছে, অ্যাডভান্টেজ লিখো। অ্যাডভান্টেজ লিখো, অ্যালগোরিদম ইজ simple and easy. Algorithm is simple and easy. Number disadvantage লেখো, it is more complex to implement in real life. It is more complex to implement in real life. সেম অঙ্ক হবে, মাথাটা মুছে নাও, মানে মাথাটা বলতে লিখে নাও, আর বাকিটা একটা কথা লিখে রাখো তো, ওই আগে ডেফিনেশনে ছোট্ট করে একটা কথা জাস্ট লিখে রাখো তো, মিস করে গেছি। ইট ইজ অলসো কল্ড এলিভেটর অ্যালগোরিদম। ইট ইজ অলসো কল্ড এলিভেটর অ্যালগোরিদম। এলিভেটর, স্যার স্পেলিংটা একটু বলুন। ELE ELEVATOR, এলিভেটর মানে চলমান সিঁড়ি যেগুলো হয়, এলিভেটর অ্যালগোরিদম। ঠিক আছে, এবার হেডটা বানাও ফটাফট, তারপর আমি করছি, তারপরে হেডটা বানিয়ে দাও সবাই। শুরু হচ্ছে 50 থেকে, ঠিক আছে। এবার এখানে ব্যাপারটা হচ্ছে, তুমি যে কোনো একদিকে যেতে পারো, হয় তুমি ডান দিকে এক্সিকিউট করতে পারো, হয় তুমি ডান দিকে এক্সিকিউট করতে পারো পুরো, আবার তুমি চাইলে বাঁ দিকে এক্সিকিউট করতে পারো, যেদিকে খুশি। তো আমি প্রেফার করি বড়োর দিকে এক্সিকিউট করাটা, ঠিক আছে। লজিক্যালি বড়োর দিকে এক্সিকিউট করাটা আমি প্রেফার করি, ঠিক আছে। তো
তো ফার্স্টে আমরা কি করব, প্রথমে আমরা যাব হচ্ছে 93 এর কাছে, তারপরে যাব হচ্ছে 148 এর কাছে, তারপরে যাব হচ্ছে 176 এর কাছে, তারপরে যাব হচ্ছে 180 এর কাছে, তারপরে একদম টাচ করে এই একদম হেডে টাচ করব, মানে লাস্ট যে সিলিন্ডার সেখানে গিয়ে টাচ করব। ঠিক আছে, লাস্ট যে সিলিন্ডার সেখানে গিয়ে টাচ করব, টাচ করে চলে যাব কোথায়, ডাইরেক্ট 42 এর কাছে, তারপরে চলে যাব কোথায়, 27 এর কাছে, তারপরে চলে যাব কোথায়, 14 এর কাছে, গিয়ে থেমে যাব। যেমনি সব ডেটা আমার আমার লিস্টে যত আইটেম আছে, সব আইটেম যেরকম আমার, যেমনি আমার খোঁজা হয়ে যাবে সব আইটেম আমার ডিস্কের মধ্যে, তেমনি আমি তেমনি বন্ধ হয়ে যাবে, আর যাবো না। তাহলে এবার সিক টাইমটা কি হবে, 199 মাইনাস 55 প্লাস 199 মাইনাস 40, ক্যালকুলেট করে দেখো কত আসছে। হ্যাঁ 329। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এরপরে এরপরে লেখা হচ্ছে সি স্ক্যান। এরপরে লেখা হচ্ছে সি স্ক্যান। লেখো সি স্ক্যান moves the head from she can move the head from one end and serving all the request, and serving all the request to the other end. As soon as the head reach as soon as the head reach
the other end immediately and return to begin. স্যার ইমিডিয়েটলি তারপরে কি বললেন? And return to begin. Return to begin. Begin of the discs. Without serving any request. Stop দিয়ে লেখো otherwise. Stop দিয়ে লেখো otherwise it will serve otherwise it will serve all the request in the way of the moves. All the request in the way of the move. This is also called circular elevator. This is also called circular elevator. জাস্ট এটাকে আন্ডারলাইন করে রাখো, সার্কুলার এলিভেটর। আগেরটাকে শুধু এলিভেটরটাকে আন্ডারলাইন করে রাখো। আচ্ছা, অ্যাডভান্টেজ লেখো। অ্যাডভান্টেজ লেখো it is proper working with heavy loaded data. It is proper working with heavy loaded data. Disadvantage লেখো it has more thick movement. It has more thick movement than scan. এর সিক টাইমটা বেশি হয়। It has more thick movement than scan. স্ক্যানের থেকে সিক মুভমেন্টটা বেশি হয়। হেডটা ড্র করো, একই একই অঙ্ক, হেডটা ড্র করো, তাহলে বুঝতে সুবিধা হবে।
আচ্ছা এবার হবে কি, এটা কি হবে বলতো, এটা একদম চলে যাবে ডাইরেক্ট খুঁজতে খুঁজতে। প্রথমে 93 কে খুঁজবে, তারপর 148 কে খুঁজবে, তারপর 176 কে খুঁজবে, তারপর 180 কে খুঁজবে, দেন খুঁজতে খুঁজতে 199 এর কাছে চলে যাবে। দেন ওটা আবার কি হবে, ওখান থেকে ডাইরেক্ট চলে আসবে হচ্ছে জিরোর কাছে, মাঝখানে কিছু খুঁজবে না। তারপরে 14 এর কাছে যাবে, 27 এর কাছে যাবে, এরকম ভাবে। তাহলে কিন্তু এখানে সিক টাইমটা সেটা বেশি হচ্ছে। -42 এটা ক্যালকুলেট করো, তাহলে হয়ে যাবে। থ্রি এইট ফাইভ। হ্যাঁ 385 হবে। গুড, 385। আচ্ছা ঠিক আছে, দেন এরপরে চলে যাও নেক্সট অঙ্ক, নেক্সট চলে যাও লুক। LOOK, লুক। দেখো, ইট ইজ ওয়ার্ক লাইক স্ক্যান অ্যালগোরিদম। ইট ইজ ওয়ার্ক লাইক স্ক্যান অ্যালগোরিদম। এটা কোনটা করাচ্ছ? লুক। ইট ইজ ওয়ার্ক লাইক স্ক্যান অ্যালগোরিদম। স্টপ দিয়ে লেখো, ইন দি শিডিউলিং অ্যালগোরিদম the disks stop moving, the disk stop moving into the element into the element direction, into the element direction, not go to the
not go to the end of the disk. দাদা এলিমেন্ট ডিরেকশনের পরে Stop দিয়ে দেখো not go to the end of the disk. Advantage দেখো. The algorithm overcome the overhead of scan algorithm. The algorithm overcome overhead of scan algorithm. Overhead of scan algorithm. আচ্ছা ডিসঅ্যাডভান্টেজে লেখো it may not suitable it may not suitable it may not suitable for real-time system. It may not suitable for real-time system. তারপরে কি বললে? It may not suitable for real-time system. এটা ডিসঅ্যাডভান্টেজ। এবার সেম অঙ্ক হেড গুলো করো।
আচ্ছা, এবার তাহলে যাবে কোন দিকে এটা? এটা একই রকমই পুরো স্ক্যানের মতনই, ঠিক আছে? এটা যাবে হচ্ছে তোমার প্রথমে 93 তে যাবে, 148 যাবে, এখানে যাবে ফার্স্টে, লাস্টে যাবে না একদম, ঠিক আছে? এরকম। তাহলে এটা সিক টাইম কত হবে? 180 মাইনাস 55 প্লাস 180 মাইনাস 14। আর 291। আচ্ছা, লাস্ট লেখা হচ্ছে সিলুক। তারপরে সিলুক করাবেন। হ্যাঁ, সিলুকটা করো, সিলুকে লেখো, সিলুক বলে লেখো। সিলুকের ফুল ফর্ম লেখা হচ্ছে সার্কুলার লুক। দেখো, সিলুক ইজ সিমিলার টু সিস্কেন অ্যালগোরিদম। স্টপ দিয়ে লেখো, the hard disk move outward toward serving request until the highest value
are not reached. And then jump to the lowest value. ঠিক আছে, অ্যাডভান্টেজ লেখো ইট ইজ অ্যাডভান্টেজ বলে হেডিং করো। It is relatively simple to implement. Does not require does not require large amount of data. Sorry, large amount of memory. Does not require large amount of memory like C-scan. A disadvantage লেখো it may not be optimal. Disadvantage লেখো it may not be optimal. Later save head আঁকো, হেডটা আঁকো।
তো এখান থেকে 93-তে খোঁজো, 148-এ খোঁজো, 176-এ খোঁজো, 180-তে খোঁজো। ঠিক আছে, দেন এখান থেকে ডাইরেক্ট চলে যাওয়া হচ্ছে 14-এ, দেন খোঁজো হচ্ছে 14-এ, দেন 14 খোঁজা হয়ে গেছে, 27 খোঁজো, 42 খোঁজো। এখানে লাস্টের মেমোরিটাকে টাচ করে না শুধু, আর বাকি সব একই। কিন্তু এটা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ নাহলে গুলিয়ে যাবে কোনটা লাস্টে টাচ করছে কোনটা আগে টাচ করছে, এটা গুলিয়ে যায়। আর আর সব একই, কিন্তু ইজি, জিনিসটা ইজি। ক্যালকুলেট করে বলে কত আসছে।